এই যে তুই আমার রাগটা দেখলি, কিন্তু মনটা যে কাঁদছিল সেটা বুঝলি না। সব সময় কথা নয়, অনুভব করাটাও দরকার ছিল। রাগটা ছিল আমার অমার্জিত ভাষা, কিন্তু কান্নাটা ছিল আমার নীরব সত্য। আমি চিৎকার করে বলিনি, কারণ আমি চেয়েছিলাম তুই নিজে থেকে বুঝবি আমার ভাঙা মনটা, আমার কষ্টের ভেতরের যুদ্ধটা। রাগের আড়ালে যে মানুষটা থমকে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, ভেতরে হাজারটা কথা ঘুরছে, তুই তার একটাও ধরতে পারলি না। আমি শুধু চাইছিলাম তুই একটু কাছে আসবি, আমার হাতটা ধরবি, বলবি এভাবে রাগ করিস না, তুই আমার নিজের মানুষ। কিন্তু তুই তো ফিরেও তাকালি না। জানে, কেউ যখন কাছের মানুষকে হারানোর ভয় পায়, তখন রাগ ও কান্নার মতোই বের হয়ে আসে। আর আমি সেই ভয়টা প্রতিদিন অনুভব করি, কারণ তুই আমার কাছে মানুষ না, তুই আমার অভ্যাস হয়ে গেছিস। সবচেয়ে ভয় লাগে যখন দেখি আমি কাঁদলেও তোর কিছু যায় আসে না, আমি ভেঙে পড়লেও তুই চুপচাপ থাকে। মনে হয় হয়তো আমি একাই শুধু অনুভব করি, তুই অনেক আগেই বদলে গেছিস। আজ বুঝতে শিখলাম, যেখানে অনুভূতির মূল্য নেই, সেখানে রাগ দেখিয়ে লাভ নেই, কান্না দেখিয়ে তো আরও কম। আমি রাগ করেছিলাম কারণ আমি তোকে চাই, আমি কেঁদেছিলাম কারণ তুই আমাকে আর আগের মতো চাস না। আর সবচেয়ে তেতো সত্যটা কি জানিস? যে মানুষটাকে হৃদয় খুলে ভালোবাসা হয়, সেই মানুষটাই সবচেয়ে বেশি আঘাত দেয়, কারণ তাকে হারানোর ভয়টা মনকে সবচেয়ে বেশি কাঁদায়। ভালোবাসা, পড়ে যাওয়া,